বাঁশ গাছের ধৈর্য। একটি ছোট গ্রামে রফিক নামে এক যুবক বাস করত। সে খুব পরিশ্রমী ছিল, কিন্তু জীবনে বারবার ব্যর্থ হচ্ছিল। যে কাজই শুরু করত, কিছুদিন পর ফল না দেখে হতাশ হয়ে যেত। একদিন সে গ্রামের এক বৃদ্ধ শিক্ষকের কাছে গিয়ে বলল, চাচা, আমি আর পারছি না। এত চেষ্টা করি, কিন্তু কোনো সফলতা পাই না। মনে হয় আমার ভাগ্যটাই খারাপ। বৃদ্ধ শিক্ষক হাসলেন এবং বললেন, আগামীকাল সকালে আমার সাথে দেখা করো, তোমাকে একটা জিনিস দেখাবো। পরদিন ভোরে রফিক শিক্ষকের বাড়িতে গেল। শিক্ষক তাকে বাড়ির পেছনের বাগানে নিয়ে গেলেন। সেখানে নানা ধরনের গাছ ছিল। আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, সবই বড় হয়ে ফল দিচ্ছে। কিন্তু এক কোণে ছিল কিছু ছোট সবুজ গাছ। শিক্ষক বললেন, ওগুলো দেখছো? এগুলো বাঁশ গাছ। রফিক বলল, হ্যাঁ, কিন্তু এগুলো তো খুব সাধারণ গাছ। শিক্ষক বললেন, তুমি কি জানো, বাঁশ গাছের বীজ বপন করার পর প্রথম কয়েক বছর মাটির উপরে তেমন কোনো বৃদ্ধি দেখা যায় না? রফিক অবাক হয়ে বলল, তাহলে কি গাছটা বড় হয় না? শিক্ষক উত্তর দিলেন, হয়, তবে মাটির নিচে। বছরের পর বছর ধরে সে তার শিকড়কে শক্ত করে। বাইরে থেকে মনে হয় কিছুই হচ্ছে না, কিন্তু ভেতরে সে নিজেকে প্রস্তুত করছে। এরপর তিনি বললেন, যখন সময় আসে তখন সেই বাঁশ অল্প সময়ের মধ্যেই অনেক উঁচু হয়ে যায়, কারণ তার ভিত্তি শক্ত হয়ে গেছে। রফিক চুপ করে শুনছিল। শিক্ষক আবার বললেন, মানুষের জীবনও অনেকটা বাঁশ গাছের মতো। তুমি যখন পড়াশোনা করো, নতুন কিছু শেখো, দক্ষতা অর্জন করো বা কঠোর পরিশ্রম করো, তখন হয়তো সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না, কিন্তু তোমার ভিত তৈরি হতে থাকে। যে মানুষ ধৈর্য হারিয়ে মাঝপথে থেমে যায়, সে কখনো তার আসল উচ্চতায় পৌঁছাতে পারে না। আর যে মানুষ চেষ্টা চালিয়ে যায়, একদিন তার পরিশ্রমের ফল সবাই দেখতে পায়। রফিকের মনে কথাগুলো গভীরভাবে দাগ কাটল। সেদিন থেকে সে আর ফল নিয়ে চিন্তা না করে নিজের কাজের উপর মনোযোগ দিল। ধীরে ধীরে সে নতুন দক্ষতা শিখল, অভিজ্ঞতা অর্জন করল এবং কয়েক বছর পর সে গ্রামের সবচেয়ে সফল মানুষদের একজন হয়ে উঠল। যারা একসময় তাকে ব্যর্থ বলতো, তারাই এখন তার প্রশংসা করত। তখন রফিক শুধু একটি কথাই বলতো, যদি আজ কোনো ফল নাও পাও, তবুও চেষ্টা থামিও না। হয়তো তুমি এখনো তোমার শিকড়কে শক্ত করছো। শিক্ষা: সফলতা সবসময় দ্রুত আসে না। ধৈর্য ও ধারাবাহিক পরিশ্রম একদিন অবশ্যই ফল দেয়। আজকের ছোট ছোট প্রচেষ্টাই আগামী দিনের বড় সফলতার ভিত্তি তৈরি করে।